ওটা তো তোমাদেরই তো বাচ্চা, তুমি দরজা না খুললে আমরা খুলছি না, ঠিক আছে? তুমি বাচ্চাদেরকে ছেড়ে দাও অজয়। দাদা তুমি ছেড়ে দাও। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন, পুলিশের হাত থেকে বাঁচতে ছেলে মেয়ের গলায় অস্ত্র ঠেকিয়ে নিজেকে গৃহবন্দী করল বাবা। জলপাইগুড়ির রায়পুর চা বাগানের বাসিন্দা অজয় মুদ্রার সংসার, স্ত্রী কুসুম মুদ্রা ও সন্তানদের নিয়ে। কিন্তু সুখের সংসারে আচমকাই অশান্তি, আর সেই অশান্তির জেরেই বুধবার সকালে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর উপরে চড়াও হয় অজয়। এলোপাথানে কোপাতে শুরু করে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কুসুম। সামনে ছিল দম্পতির 2 সন্তান। প্রতিবেশীরা কোনোভাবে বিষয়টি জানতে পারে, শিশু দুটিকে খুনের চেষ্টা করে অজয়। কোতালি থানার বিশাল পুলিশ বাহিনী এসে শিশু দুটিকে উদ্ধার করতে পারছিল না। পরবর্তী স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ। এরপরেই পুলিশ অজয় মুদ্রাকে গ্রেফতার করে। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। যারা গেছে, বউকে খুনের পর পুলিশের হাত থেকে বাঁচতে মরিয়া হয়ে ওঠে অজয়। 2 সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে নিজেকে গৃহবন্দী করে ফেলে সে। গোটা বাড়ি ইতিমধ্যে ঘিরে ফেলে পুলিশ। বেশ কিছুক্ষণ পর অজয়কে আটক করতে সক্ষম হয় পুলিশ। 2 শিশুকে উদ্ধারের পর গ্রেপ্তার করা হয়েছে অজয়কে। কিন্তু কেন আচমকা এমন অশান্তি, কি নিয়ে বিবাদ, সবকিছু জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অজয়কে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার পার্থকুমার সিনহা বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসল কারণ সেই রিপোর্ট এলেই জানা যাবে। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই, বাচ্চারা এখন সুরক্ষিত রয়েছে। ব্যুরো রিপোর্ট, জজবাব 24 বাংলা। হ্যাঁ, উদ্ধার হয়েছে, বডি চলে গেছে, ঠিক আছে, পোস্টমর্টমে আমরা পাঠিয়ে দিয়েছি। 3-4 ঘন্টা তো হোস্টেজ করে রেখে দিয়েছি। অত কি বলতে পারবো না, এখন আমরা জাস্ট একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনভেস্টিগেশনের, ঠিক আছে। ইনভেস্টিগেশন আমরা করব, যেটা আছে, যে দোষী আছে তাকে ব্যবস্থা নিয়ে পড়েছিল ওইখানটায় ঘরের রুমের ভিতরে। হ্যাঁ, গলা কাটা, মার্ডার করে দিয়েছে। মার্ডার করে 2 বাচ্চাকে মানে বন্দি করে রেখেছিল নিজের রুমের ভিতরে। শিশুগুলো কি এখন কি অবস্থা? ঠিক আছে, সেফ। কত ঘন্টার চেষ্টা? ঠিক। নিজের বউকে সকালবেলা 8টার দিকে নিজের বউকে সে হত্যা করে, গলা কেটে দেয়। গলা কেটে ওকে মাইরে ফেলার পরে দরজা আটকায় দিয়ে 2টা বাচ্চাকে নিয়ে ভিতরে গা নিয়ে, এবং প্রথমে আমাদের প্রধান হেমরম খবর পেয়ে আমাদের বাচ্চাটা যিনি প্রাক্তন প্রধান, ও খবর পেয়ে লোকজন নিয়ে ছুটে আসে, কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। কারণ ঢুকতে গেলেই বাচ্চাদের গলায় দা লাগাই দিচ্ছে, মেরে ফেলবে, তো হুমকি দিচ্ছে। তারপরে প্রশাসনকে জানানো হয়, প্রশাসন আসে। প্রশাসন 9টা থেকে 12টা অবধি উদ্ধার করতে পারেনি। খুব জটিল সমস্যার মধ্যে ছিল আর কি। যখনই কোনো কিছু বলতে যাচ্ছে তখনই ও বাচ্চাদেরকে দা লাগাই দিচ্ছে, বাচ্চারা চিল্লায় উঠতেছে। এই খবরটা আমি সকালে পাই, কিন্তু আমি প্রশাসন যেহেতু বিষয়টা দেখতেছে, তো তারপরে আমি পরবর্তীতে এখন ছুটে আসলাম। যখন উদ্ধার করতে একদমই পারতেছে না, আমি দেখি পজিশনটা কী আছে, কতক্ষণ থাকবে এইভাবে। আর যে কোনো মুহূর্তে তো বাচ্চাদের মেরে ফেলতে পারে, নিজেও মরতে পারে। এই অবস্থাতে আমি ছুটে আসলাম। আইসে আমি দেখলাম যে দুর্বল জায়গা কী আছে, কীভাবে কী করা যায়। কারণ আমি 96-এ এসএসবিতে যাই, এসএসবিতে জয়েন করি। 3 বছর আমি এসএসবিতে ছিলাম। এসএসবি সম্পূর্ণ ট্রেনিং কমপ্লিট করি এবং তারপরে পোস্টিং আমার হয়, কিন্তু অনেক দূরের জায়গা, নাগাল্যান্ড পোস্টিং জন্য আমি পরে ছেড়ে দিয়ে চলে আসি। তো আমি আইসে সব যখন দুর্বল জায়গাগুলো দেখলাম, যে কী করে কী করা যায়, কত শর্ট সময়ের মধ্যে ঢোকা যায় এবং আওয়াজ না করে, আমি দেখলাম যে দরজাটা যেটা দিয়ে আটকাইছে সেটাকে খুব সহজে, ঠান্ডা মাথায় খুব সহজেই সেটাকে খোলা যাবে। আমি সেটা 2 সেকেন্ডের মধ্যে খুলে দিয়ে আমি ফটাফট অ্যাটাক করি, এবং একটা শব্দ দেওয়া হয় যাতে ও আতঙ্ক হয়ে যাবে, কোনোরকমভাবে আতঙ্কে ওর কোনোরকমভাবে স্টেপ না নিতে পারে। ওর ভিতরে একটা আতঙ্ক ঢুকায় দিয়ে ফট করে ওর গিয়ে আমি দাঁড়া ধরে ফেলি। দাঁড়া যখনই ধরি তখনই পুলিশ ওকে ধরে এবং বাচ্চাদেরকে সেভ করে নিয়ে। কি কারণে মারলো স্ত্রীকে এবং বাচ্চাদের? এটা তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা তো এইভাবে এখন জানা যাবে না। এখন যেহেতু অ্যারেস্ট হয়েছে, পুলিশের যখন জিজ্ঞাসাবাদ করবে তারপরে উঠে আসবে ঘটনাটা। পারিবারিক কোনো ঝামেলা, পারিবারিক কোনো বিষয় হতে পারে। এখন এটা তো আমি একদমই বলতে পারবো না, একদমই এই বিষয় নিয়ে আনলো না। কারণ হচ্ছে ওর ব্যক্তিগত একদম বিষয়, কী আছে না আছে। ওকে এখন জিজ্ঞাসাবাদ করলে ও
ওকে সুরক্ষিতভাবে ওকে কোনো রকমভাবে পাবলিক যাতে টাচ করতে না পারে, পাবলিক যাতে কিছু করতে না পারে, একদম সেইভাবে ওকে উঠানো হয় এবং পরবর্তী বিষয়টা আমরা জানতে পারি যে ও কী কারণে করলো এটা, মানসিক দিক থেকে এরকম হলো না অন্য কোনো কারণে এরকম হলো, এটা জানা যাবে। তবে যেটা হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে বাচ্চা দুটো সুরক্ষিত আছে। আমরা ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করি যে আমাকে ওইখানে পাঠানো, সুবুদ্ধি দেওয়া এবং সুকৌশলে কাজটা করা, এটা ভগবানের সাহায্য ছাড়া তো অসম্ভব। আমি শুধু মাধ্যম মাত্র। তবে বাচ্চা দুটো সুরক্ষিত আছে। বাচ্চা দুটাকে এখন এখানে আতঙ্ক, খুব ভয় থাকতে পারতেছে না। আমার মেয়ে সে প্রধান হেমরমের বাড়ি নিয়ে গেল, সেইখানে আপাতত থাকবে। তারপরে আমরা পরবর্তীতে স্টেপ নেব বাচ্চাদেরকে কী করা যায়। ওর ঠাকুমা আছে, আচ্ছা, ঠাকুমার সঙ্গে থাকবে, দেখা যাক কী করা যায়। থ্যাংক ইউ।